ঘুমিয়ে পড়ো, আর তো কয়েকটা ঘন্টা, কাল সকালে চলে যাব। তবে আমার মন বলছে বিপদ কেটে গেছে, দাদাভাইয়ের কিছু হবে না। ও ক্রিস বাবুটাকে তো দিদিমণি ওর মার কাছকে রেখে তো এসেছে। মোরালা একদিন ক্রিস বাবুকে বড় দাদাবাবুর কাছকে নিয়ে যাবো কি? বড় দাদাবাবুর তো ওকে দেখতে ইচ্ছাটো হয় বোন। কি আর করবে বলো, সাঁঝবাতির দিকে তো দেখেইছ, সারাক্ষণ দাদাভাইয়ের প্রতি নজর রাখতে হয়। তাই তো বাধ্য হয়ে ক্রিসকে মামার বাড়িতে রেখে দিয়েছে। বাড়িতে এরকম একটা কন্ডিশন, বাচ্চা রাখাও তো মুশকিল না। বাচ্চাটাকেও তো যত্ন নিতে হয়, সাবধানে রাখতে হয়। তাই টানা এই বাড়িতে রাখতেই পারে না ওকে। মু যখন চাকরিটা করতাম না তখন তো মুই ক্রিস বাবুটাকে দেখতে তো পারতাম। আর মোর চাকরিটা করার পর থেকে যত গন্ডগোলটা হয়েছে, ঘরের ছেলে ঘরতে থাকতে পারে না। দাদাভাই নাকি খুব করে বলছিল ক্রিসের কথা। দাদাভাইকে রিলিজ দিক, ক্রিসকে নিয়ে আসবো এই বাড়িতে, কটা দিন থাকুক দাদাভাইয়ের সঙ্গে। এই তো রাত্রেবেলা কে ফোনটা করছে? কারো তো করার কথা নয়। দেখকে না দিদিমণির আবার কোনো বিপদটা হলো কিনা। ছেড়ে দাও, এখন ধরতে হবে না। যদি দিদিমণি ফোনটা করে থাকে? এই শহরে তো আমি ওর একমাত্র পরিচিত নয়, ওর ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। তেমন দরকার হলে তাদের ফোন করবে, আমাকে কেন করবে? মু বললাম বলে তো এমনটা করছিস তো? না, তুমি বললে বলে নয়, হয়তো আমারই ভুল ছিল। যতবারই মুন নিজের বিপদে আমাকে ডেকেছে, আমি সবকিছু ছেড়ে ছুড়ে মুনের কাছে দৌড়ে গেছি। হয়তো এটাই আমার ভুল ছিল। এমন তো নয় যে আমি একমাত্র মুনের ভরসার জায়গা। ওর ওর পরিবার রয়েছে, ওর বাবা রয়েছে। ওর বাবার মতো ইনফ্লুয়েন্সিয়াল লোক শহরে কজন আছে বলো তো? আমার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও যখন মুন আমাকে ফোন করতে পারে, তার বাবাকেও তো ফোন করতে পারে। কি জানি, হয়তো আমি প্রশ্রয় দিয়েছিলাম, আর সেই জন্য আমার সংসারে অশান্তি হয়েছিল। কিন্তু আর নয়। এবার যখন তোমার জীবনে বড় বিপদটা এলো, তখন আমি হাড়ে হাড়ে বুঝেছি যে তোমাকে ছাড়া আমার চলবে না। আর আমার জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে দামি রত্নের নাম বাহামণি। আর তোমার জন্য আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে রাজি নই। বাজুক ফোন। বাবু ফির ফোনটা বাজতে লেগেছে। বললাম তো বাজুক, বাদ দাও। না, বলছে যদি হাসপাতাল থেকে ফোনটা আসে। হ্যাঁ, হতে পারে, দেখো তো। হে হচ্ছে না, নাম্বারটা দেখকে না। হ্যাঁ, নাম্বার তো সেভ নেই। আমি হসপিটালে আসার সময় নিজের নাম্বারটা দিয়েছিলাম, যদি কোনো দরকারে ফোন করে ওরা। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি হসপিটাল থেকে বলছি। আপনাদের পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস, আপনারা এক্ষুনি একবার হসপিটালে চলে আসুন। কন্ডিশন খারাপ মানে? এই তো অত রাতে আমরা বাড়ি ফিরলাম, তখন তো দিব্যি ভালো ছিল। না মানে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল। আর 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 কি? আরে চুপ করে আছেন কেন, বলুন না কি হয়েছে। আপনারা সময় নষ্ট না করে এক্ষুনি একবার হসপিটালে চলে আসুন প্লিজ। আরে কি হয়েছে খুলে বলবেন তো? দাদা ভাই বেঁচে আছে না নেই? কি কি হলো, কথা বলছেন না কেন? আরে চুপ করে আছেন কেন, বলুন না কি হয়েছে। শান্তটা হোক কিনে। আরে দেখো না, ওদের আমি জিজ্ঞেস করছি, ওরা বলছে দাদা ভাইয়ের কন্ডিশন নাকি ডিটেরিয়েট করেছে, আর তো কিছু বলছেও না ডিটেইলে। হ্যালো হ্যালো, দেখুন চুপ করে থাক, চুপ করে থাকবেন না। দেখুন আপনারা কিন্তু আমাকে উত্তেজিত করছেন। দেখুন এরপরে আমি ছেড়ে কথা বলবো না। দাঁড়াও না, কি হয়েছে বলো। মুখে ফোনটা দে না। আরে না, যা কথা বলার আমি কথা বলবো। হ্যালো, বলুন দাদা ভাই বেঁচে আছে না নেই? হি ইজ ডেড অর অ্যালাইভ? হি ইজ নো মোর। He is no more. He is no more. He is no more. He is no more. nahi khoy
সেই পূর্ণ তার পায়ে মনস্থান হ্যালো হ্যালো কি হচ্ছে বাবু, কি হয়েছে বল না। দাদা ভাই আর নেই। বলছিস তুই? দাদা ভাই আর থাকবে না, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি হচ্ছে বাবু, কি বলছিস? আমি কি করবো? কি বলছিস তুই? এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। দিদিমণি কাঁদিস না রে, তুই যদি এমন করে কাঁদিস ও বড় বাবু বড় মা কি করবে বলতে? তুই তো এখন ভরসাটা ওদিকে, কাঁদিস না। এমন এমন পাগলের মতো করলে তো বড় দাদা বাবুর আত্মাটা শান্তিটা পাবে। চলে গেল রে বাবা, কেন চলে গেল বল, কেন চলে গেল? ওকে একা করে তুমি কেন কেন বললো বল, তোকে কেন বললো? আমি ভালো আছি, আমি কি করে থাকবো বাবা, কি করে থাকবো? একা একা কি করে চলবো? আপনারা তো জানেন দাদা, আপনারা তো দেখেছেন ও যখন ছিল না কিন্তু যখন ও এলো তখন ও আমাদের সবটা জুড়ে ছিল, সবটা জুড়ে। ওকে ছাড়া কোনো দিন কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। চোর মতো করে সব সমস্যার সহজ সমাধান কেউ কখনো করে দিতে পারবে না। ও দিদিভাই, দিদিভাই, ও দিদিভাই, লক্ষ্মী দিদিভাই, আর কেঁদো না। এত কাঁদলে শরীর খারাপ হয়ে যাবে দিদিভাই গো, শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা দেখো, তুমি ওই মানুষটার দিকে তাকিয়ে দেখো, কেমন গুম হয়ে বসে আছেন দেখো। আর যদি দাদার একটা কিছু হয়ে যায়, আমরা কার ছায়ায় বাঁচবো দিদিভাই? কেন কাঁদছো বলো তো? আমরাও তো কেউ ভালো নেই, কেউ ভালো আছি না, আর কখনো ভালো থাকতে পারবো? লক্ষ্মী দিদিভাই, দিদিভাই কেঁদো না। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।